আলহামদুলিল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে রমজান মাসে রোজা অবস্থায় যেই কাজগুলো আমাদের করণীয় এবং কিছু কাজ আছে আমাদের বর্জনীয়। তো সেই করণীয় কাজের মধ্যে এবং বর্জনীয় কাজের মধ্যে কয়েকটি প্রধান যে কাজগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে অনেকেই আমরা সেহরি খাই, সেহরি খেয়ে অনেকে আমরা পান খাই বা আদার্স নিষিদ্ধদ্রব্য যেই ইয়াগুলো আছে ওইগুলো সেবন করি, এবং অনেকে বিশেষ করে পান খাওয়ার বিষয়টা আসছে, অনেকে সেহরির সময় পান খেয়ে ঘুমাই যায়। অনেক সময় সকালে উঠে মুখের মধ্যে পান থাকে। তো এরকম থাকলে রোজা ভেঙে যাবে, রোজা থাকার কোনো আশঙ্কা থাকবে না। এরপর প্রশ্নে আসছে অনেকেই গায়ে বা মাথায় বা নাকে তেল নেয় বা অনেক প্রকার ওষুধ আছে সেগুলা নাকে বা কানে নিয়ে থাকেন। তো আসলে এর জন্য রোজার কোনো ক্ষতি হবে না, নিশ্চিন্তে নিতে পারেন ইনশাআল্লাহ। কারণ আপনি যেহেতু অসুস্থ, আপনাকে অবশ্যই ওষুধ সেবন করতে সেবন করতে হবে না। মানে ওষুধ আপনি চাইলে নাকে নিতে পারেন বা কানে নিতে পারেন বা মাথায় তেল নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং যেই কাজগুলো একেবারেই আমাদের করণীয় সেগুলো হচ্ছে মূলতপক্ষ রমজান মাসে রোজা থাকা অবস্থায় কাউকে গালাগালি না করা, ঝরকা ফেসাদ না করা এবং নিজেকে সংযত রাখা সমস্ত ফাহিশা কাজ থেকে আর কি। তো বিশেষ করে গুনার কাজগুলো না করা, যে গুণাগুলো আছে যেমন কবিরা গুনাহ, সগিরা গুনাহ, ছোটো ছোটো গুণাগুলো আছে, রোজা অবস্থায় ওই সমস্ত গুনার কাজে লিপ্ত না থাকে এবং গুণাগুলো না করা, এবং বেশিরভাগ সময়ই দিনের পথে অর্থাৎ নেকের পথে ব্যয় করা। রোজা অবস্থায় আপনি যত বেশি আমল করবেন তত বেশি সওয়াব বেশি। এবার এক হাদিসে বলা হয়েছে যে একটি সওয়াব 70 গুণ আল্লাহ তাআলা বাড়াই দেয়। অন্য একটা হাদিসে আসছে যে 70 নয়, 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ তাআলা বাড়াই দিয়ে থাকেন। তো কাজেই রমজান মাসে আপনি যে আমলই করবেন অবশ্যই সওয়াব রয়েছে, অনেক গুণ, অনেক বেশি বেশি সওয়াব রয়েছে। এজন্যে আমরা নামাজ সহ, তসবিহ তাহলিল সহ, দান খয়রাত সহ যে সমস্ত কাজ করলে নেকি হয়, আমরা ইনশাআল্লাহ ওই সমস্ত কাজ বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং অবশ্যই যদি কোনো কারো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাই দিবেন, আমরা ইনশাআল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আমার ডান পাশে অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি একটা লিস্ট দিয়ে দিয়েছি যে যেই কাজগুলো করণীয় এবং যেই কাজগুলো বর্জনীয়, এবং কী কী কাজ করলে সমস্যা হবে না এবং কী কী কাজ করলে সমস্যা হবে তার লিস্ট দেওয়া আছে, ইনশাআল্লাহ আপনারা দেখে নিতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।